সো হ্যালো গাইস, আজকে আমরা অস্টিতার আবেশের জন্য মধ্যরাতে উঠে বুক চাপড়ে কান্নাকাটি করা, শোকাগ্রস্ত হয়ে কান্না করা সেই আবেশের জন্য যাকে না কেউ চেনেই না, এটা কিভাবে সম্ভব সেটাই আজকে আমরা জানতে পারবো। তবে এটা দেখার আগে আপনারা যদি এপিসোড 1টা না দেখে থাকেন তবে দেখে নিন। তো আমরা আগের এপিসোডে দেখলাম অস্টিতার মধ্যরাত্রে উঠে কান্নাকাটি করা, নিজেকে আঘাত করাটা অস্টিতার মায়ের নিয়ে আসা পণ্ডিতজিদের মাদুলি এবং হোমযজ্ঞের কারণে নির্মূল হয়েছে। তবে আজকেই আমরা জানতে পারবো অস্টিতার এই অদ্ভুত আচরণের কারণ। অস্টিতার মা আর প্রজ্ঞা আঙ্কেল আন্টিকে জিজ্ঞাসা করলে তারা বলেন 2 বছর আগে, মানে ওই লকডাউনের আগেটাই, সায়নী বলে এক অভিজাত ব্রাহ্মণ পরিবারের মেয়ে আমাদেরই সামনাসামনি একটা কলেজে অ্যাডমিশন নেয়, তাই আমাদের এই হোস্টেলে স্টে করে। মেয়েটা ছিল খুবই সুন্দরী আর বুদ্ধিমতী। এ যখন 3rd ইয়ারে পড়তো তখন আবেশ নামে অন্য ধর্মাবলম্বীর এক ছেলের সাথে তার আলাপ হয় এবং তাদের এই পরিচয়, কথা বলা ধীরে ধীরে অন্য এক সম্পর্কের দিকে এগিয়ে যায়। ব্যাপারটা সায়নীর পরিবারে জানাজানি হলে তারা এটাকে ভালোভাবে মেনে নিতে পারে, তাই তারা সায়নীকে আবেশের সাথে যোগাযোগ করতে মানা করে। সায়নীও এটা মেনে নেয়, তাই সে আবেশের সাথে সমস্ত রকমের যোগাযোগ বন্ধ করে দেয়। কিন্তু ওই কথাই বলে না, একবার যদি তুমি প্রেমে পড়ো তাহলে সেই প্রেম তোমাকে কোথায় নিয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। সায়নী প্রথমে দূরত্ব বজায় রাখলেও বেশি দিন নিজেকে সরিয়ে রাখতে পারে, কিন্তু তাদের এই গোপনীয় প্রেম বেশি দিন টেকে। সায়নীর পিসতো দাদা আবেশের মামাতো দাদার বন্ধু হওয়ায়, আচ্ছা মানে সায়নীর পিসির ছেলে আবেশের মামার ছেলে, এরা দুজনে কিন্তু বন্ধু, তাই ব্যাপারটা খুব বেশি দিন গোপন করা সম্ভব হয়নি। সায়নীর বাড়িতে জানাজানি হলে তাকে বাড়ি নিয়ে চলে যায়। আর এদিকে এরা কি করে, যেহেতু এরা অভিজাত পরিবার তাই এরা আবেশের পিছনে স্পাই লাগিয়ে দেয়। কিন্তু সায়নী ছিল এক বিশেষ সুযোগের অপেক্ষায়। বেশ কিছুদিন পরে একটা সুযোগ পেয়ে সে বাড়ি থেকে পালিয়ে যায়। আঙ্কেল বলেন যেহেতু সায়নীর ফোন কেড়ে নেওয়া হয়েছিল তাই আবেশের সাথে যোগাযোগ করতে না পারায় সায়নী আমারই হোস্টেলে উঠে আসে। ওই পালিয়ে যাওয়া মেয়েকে আশ্রয় দিতে চায়নি ঠিকই, কিন্তু সায়নী কথা দেয় যে 2-1 দিনের মধ্যেই আবেশের সাথে যোগাযোগ করে অন্য ঠিকানায় সে চলে যাবে, তাই 2-1 দিনের জন্য ওই 3 তলার ঘরটিতে থাকতে দেওয়া হয়। আর এদিকে সায়নী তো উড়িষ্যা এসে আবেশের সাথে যোগাযোগ করে দিল্লি চলে যাওয়ার প্ল্যান করে। সেই প্ল্যান মতো তার পরের দিন সায়নী ভোর ভোর বেরিয়েও পড়ে, কিন্তু ভোরে বেরিয়ে সন্ধ্যায় আবার ফিরে আসে। আঙ্কেল জানতে চাইলে সায়নী বলে আবেশ আসেনি, আবেশের নাকি কোনো খোঁজই পাওয়া যাচ্ছে না, কোনো সুইচ অফ। সায়নী দুপুর অবধি অপেক্ষা করে ধৈর্য হারিয়ে আবেশের বাড়ি চলে গেছে। সেখানে গিয়েও জানতে পারে আবেশও নাকি ভোরে বেরিয়েছিল কিন্তু এখনো ফেরেনি। তাই সায়নীও বাস স্ট্যান্ড, স্টেশন চারিদিকে আবেশকে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে শেষমেশ হতাশ হয়ে হোস্টেলে ফিরে আসতে হয় তাকে। তার পরের দিন খবর আসে আবেশ আর এই পৃথিবীতে নেই। কথাটা শুনে অস্টিতার মা আর প্রজ্ঞা তো যেন শিউরে ওঠে। আঙ্কেলও খানিকক্ষণ স্তব্ধ থাকার পর বলেন যে যেহেতু আবেশের পিছনে স্পাই তারা আগে থেকেই রেখেছিল, তাই তাদের দিল্লি যাওয়ার ব্যাপারটা সায়নীর পরিবার জানতে পেরে যায় এবং যেই দিন ওদের যাওয়ার প্ল্যান ছিল সেই দিন আবেশ বেরিয়েছিল যাওয়ার জন্য, কিন্তু মাঝখানে ওকে কিডন্যাপ করে নেওয়া। এদিকে আবেশের হাত, পা, মুখ বেঁধে জলে ফেলে দেওয়া হয়, আর ওদিকে সারা দিন সায়নী তার জন্য অপেক্ষা করছে। কিন্তু সে আসবে কোথা থেকে? সে তো ওই পৃথিবী ছেড়েই চলে গেল। আঙ্কেল আন্টিও সায়নীকে অনেক সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু সান্ত্বনা দেওয়ার ভাষা তাদের কাছে ছিল না। এরম করে একটা দিন কেটে যাওয়ার পর আঙ্কেল আন্টি তার পরের দিন সকালবেলায় কিছুটা খাবার নিয়ে 3 তলায় যায় সায়নীকে দেখার জন্য। তবে সেদিন তারা সায়নীকে দেখতে গিয়ে যা দেখেছিল কোনো দিন তা ভুলে যাওয়া যায় না। তারা দেখলো সায়নীর বডিটা ঝুলছে, কিছু চাইলেও আর কিছু করা যেত না। হ্যালো গাইস, এটা একটা খুবই স্যাড এন্ডিং, যদিও তবুও তোমাদের স্টোরিটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করো।